তোমাদের কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? স্যার, ডিগ্রি পাশ করে 3 বছর হয়ে গেল স্যার, কোনো চাকরি পেলাম না। বেকার জীবন আর ভালো লাগে না স্যার, কি যে করি। হতাশ হয়েও না। হতাশাগ্রস্ত মানুষ জীবনে কিছুই করতে পারে না। তাহলে কি করব স্যার? আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তোমরা দুই বন্ধু মিলে ব্যবসা করো। স্যার, আমাদের নিয়ে তামাশা করবেন না, এমনিতেই খুব বিপদে আছি। তোমাদের নিয়ে তামাশা করব কেন? তোমরা আমার কথা শোনো। আমাদের কোনো টাকা পয়সা নেই, ব্যবসা করব কি দিয়ে? আর আমার বাবা খুব অসুস্থ, টাকা পাবো কোথায়? ব্যবসা করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় তোমার সততা, সাহস এবং মনোবল। এই তিনটি গুণ তোমার মধ্যে থাকলে দেখবে পুরো পৃথিবী তোমার সাথে আছে। স্যার, আমরা কি পারবো ব্যবসা করতে? অবশ্যই পারবে। আমি তোমাদের টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো না, তবে কিছু কৌশল শিখিয়ে দিব। আমি তোমাদের শিক্ষক, তোমাদের মঙ্গল চাই, তোমাদের সফলতা দেখতে চাই। তোমরাই পারবে। কাল থেকে তোমাদের নতুন পথ চলা শুরু। তোমরা মনোযোগ দিয়ে কথা শোনো। আমাদের এলাকায় কলার দাম অনেক কম। গ্রামে ঘুরে ঘুরে কলা কিনবে, রাতে ওই কলা নিয়ে ঢাকায় যাবে। কলা বিক্রি করে যে টাকা পাবে তা দিয়ে ঢাকা থেকে কাপড় কিনে আমাদের এলাকায় এনে বিক্রি করবে। দেখবে 2-3 বছরের মধ্যে তোমরা অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা রেখে পথ চলা শুরু করো। তোমাদের সফলতা সুনিশ্চিত। বন্ধু, আজ ঢাকা শহরে আমাদের বাড়ি গাড়ি সব হয়েছে। স্যার, আপনার তুলনা হয় না স্যার। আজ স্যারকে আমরা অবাক করে দেব। স্যার, আমাদের সফলতা দেখে স্যার আজ অবাক হয়ে যাবে। স্যার, স্যার, বাসায় আছেন? আমরা আপনার ছাত্র স্যার, ঢাকা থেকে আপনার সাথে দেখা করতে এসেছি স্যার। 6 মাস হলো স্যার মারা গেছেন। স্যারের এই বাসায় এখন আমি থাকি। স্যার এই বাসা আমাকে দান করেছেন। আপনি বলেন কি? স্যারকে আজ অবাক করে দিতে এসে আমরা নিজেরাই অবাক হয়ে গেলাম। স্যার, ওপারে ভালো থাকবেন।